ছাব্বিশের নির্বাচনে একটি ত্রিমুখী লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে দমদম বিধানসভা, এমনটাই মনে করছেন সেখানকার মানুষজন। একদিকে যেমন তৃণমূলের তরফে প্রার্থী ব্রাত্য বসু, সিপিএম এর তরফে প্রার্থী করা হয়েছে ময়ূক বিশ্বাসকে এবং বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে আইনজীবী অরিজিৎ বক্সিকে। তবে প্রশ্ন হলো দমদমের মানুষ কাকে বেছে নেন। মনে করা হচ্ছে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু ব্রাত্য বসু যে একেবারে অনেক ভোটে জয়ী হবে সেই বিষয় নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। কারণ বিগত কয়েকদিন রাজ্যে ঘটে গেছে একাধিক ঘটনা, বিশেষ করে শিক্ষক নিয়োগ দুর্নীতি, যে নিয়োগ দুর্নীতিতে 26,000 শিক্ষকের চাকরি চলে গেল। ফলে যেই কেন্দ্রের বিধায়ক খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সেই কেন্দ্রকে তৃণমূল আবারও ক্ষমতায় রাখতে পারবে, নাকি মানুষ শিক্ষা দুর্নীতির পর এবারও 26-এ পরিবর্তন চাইবে? আর একই সরকারকে বেছে না নিয়ে 26-এ পরিবর্তনের লক্ষ্যে হেঁটে যাবে দমদম বিধানসভার মানুষ। আজকের প্রতিবেদনে আপনাদের দেখাবো দমদম বিধানসভার মানুষ কি চাইছে। তারা সত্যি সত্যি কি 26-এ আবারও ব্রাত্য বসুকেই ভোট দেবেন, নাকি পরিবর্তনের লক্ষ্যে নতুন মুখ বেছে নেবেন? এবং নতুন মুখ বেছে নিলে সে নতুন মুখ কে হবে? সিপিএম এর ময়ূক বিশ্বাস নাকি বিজেপির প্রার্থী অরিজিৎ বক্সী? আজকের প্রতিবেদনে দমদমের মানুষের বক্তব্য আপনাদের শোনাবো। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। মানুষ পরিবর্তন চাইছে, মানে ঠান্ডা একটা মানে হালকা মানে চাপা পরিবর্তন, যেটা না না অভিভাবক হিসেবে ব্রাত্য বসুর কোনো ভূমিকাই আমরা 15 বছর ধরে দেখছি না। 5 বছরে দেখলাম চাকরি চুরি, 5 বছরে দেখলাম গরু চুরি, 5 বছরে দেখলাম শিক্ষককে রাস্তায় ফেলে পেটালো। নির্বাচন একেবারেই দোরগোড়ায়। ফলে কোন বিধানসভার মানুষ কি চাইছে, কাকে চাইছে এবারে ক্ষমতায় আনতে, সেটাই বিভিন্ন প্রতিবেদনে এক এক করে আপনাদের দেখাবো। আজকে কথা বলবো দমদম নিয়ে। দমদম বিধানসভায় প্রথমেই যেমনটা বললাম 3টে হেভিওয়েট প্রার্থী রয়েছে এবং মনে করা হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। তবে যদি আমরা দমদমের ইতিহাস একটু ঘেটে দেখি, দমদম বিধানসভায় আগের ভোট কি বলছে। যদি দমদম বিধানসভার ইতিহাস দেখি, 2011 সাল, যেখানে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন টিএমসি তরফ থেকে ব্রাত্য বসু এবং সিপিএম এর তরফ থেকে গৌতম দেব। তার আগে পর্যন্ত 2006 পর্যন্ত আমরা জানতাম এই দমদম বিধানসভা কেন্দ্রে সিপিএম এর করা হোল্ড ছিল, এমনকি সিপিএম বাম সরকার ক্ষমতায় ছিল। পরবর্তীতে 2011 তৃণমূল ক্ষমতায় আসে। সেই বছর এই কেন্দ্র থেকে জয়ী হন ব্রাত্য বসু, মোট ভোট পেয়েছিলেন 92,635টা ভোট। তার পরবর্তীতে সেই 2011-তে তিনি গৌতম দেবকে হারিয়েছেন। গৌতম দেব মোট ভোট পেয়েছিলেন 61,138 এবং গৌতম দেবকে হারিয়ে 92,635টা ভোট পেয়ে ব্রাত্য বসু সেখানকার বিধায়ক হন। তারপরে 2016-তে ব্রাত্য বসু মোট ভোট পেয়েছেন 81,579টা এবং তার প্রতিদ্বন্দ্বী ছিলেন পলাশ দাস সিপিএম এর, তিনি ভোট পেয়েছিলেন 72,263টা এবং বিজেপির উমা সিনহা তিনি ভোট পেয়েছেন 14,550টা। অর্থাৎ হিসাব বলছে 46% ভোট পেয়েছিল টিএমসি, 41% ভোট পেয়েছিলেন সিপিএম এবং বিজেপি পেয়েছিল 8.33% ভোট। তবে 21-এর ভোটে আমরা অন্য চিত্র দেখি। টিএমসি জয়লাভ করলেও বিজেপি খানিকটা এগিয়ে আসে এবং সিপিএম খানিকটা পিছিয়ে যায়। টিএমসি তরফে ব্রাত্য বসু 2021-এ ভোট পেয়েছিলেন 87,999টা, যা মোট ভোটের 47% এবং বিজেপি কিন্তু অনেকটা এগিয়ে যায়। বিজেপির তরফ থেকে প্রার্থী ছিলেন বিমল শঙ্কর নন্দ এবং তিনি মোট ভোট পেয়েছিলেন 61,268টা। এই 61,268টা ভোট কিন্তু মোট ভোটের 33.6% ভোট। অন্যদিকে সিপিএম এর পলাশ দাস অনেকটা পিছিয়ে যান, তিনি ভোট পান 30,653টা, যা মোট ভোটের 16% ভোট। এখন দেখার বিষয় 26-এর নির্বাচনে কি হয়। বিজেপি কি খানিকটা এগিয়ে আসে? এবারে বিজেপির প্রার্থী আইনজীবী অরিজিৎ বক্সী কি কিছুটা ম্যাজিক করতে পারেন, নাকি আবারও মানুষ ব্রাত্য বসুকেই ক্ষমতায় আনবেন? একদিকে যেমন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, যার আমলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাই ব্যর্থ হতে বসেছে, তাকে কি মানুষজন দমদম বিধানসভার বিধায়ক হিসাবে আবারও আনবে, নাকি এবারে পরিবর্তনের লক্ষ্যে মানুষ এগিয়ে যাবেন? এবং যদি পরিবর্তনের লক্ষ্যে এগিয়ে যান, তাহলে কাকে বেছে নেবেন? বিজেপি আবারও এখানে লিড নেবে, নাকি এবারে এখানে পুরোনো আমলের মতো সিপিএম লিড নিতে চলেছে? সেটাই এখন দেখার। জোর কদমে কিন্তু সমস্ত প্রার্থীরা প্রচার করছেন, আজকে অনেকের মনোনয়নও রয়েছে। এখন দেখার বিষয় এই দমদম বিধানসভার মানুষ কাকে বেছে নেয়। আপনারা কি মনে করছেন দমদমের মানুষ ঠিক কাকে বেছে নেবে? দমদম বিধানসভার বক্তব্য একবার আপনাদের শোনাবো, মানুষজন সেখানে কি বলছেন। মানুষ পরিবর্তন চাইছে, মানে ঠান্ডা একটা মানে হালকা মানে চাপা পরিবর্তন, যেটা মানুষ বুঝতে পারছে না। কিন্তু মানুষের আপনিও রাস্তাঘাটে চলাফেরা করেন, আপনি দেখবেন কথাবার্তা বলে, সাধারণ মানুষ হিসেবে আপনি কথা বলে জিজ্ঞাসা করবেন, আমরাও কথাবার্তা বলি, আমরাও যাই, আমরা চাই পরিবর্তনটা হোক, পরিবর্তন দরকার। 15 বছর তো দেখলাম
লাস্ট 5 বছর দমদমে কতটা উন্নয়ন হয়েছে, এখানকার রাস্তাঘাট, এই যে লক্ষ্মীর পাঁচালী, লক্ষ্মী ভান্ডার, একাধিক প্রকল্পের কথা মুখ্যমন্ত্রী তো বলেন। রাস্তাঘাটে উন্নয়নে এখন দেখুন জল দমদম রোডে কতটা জল আপনারা আসবেন যখন তখন হালকা বৃষ্টিতে দেখবে জল জমে যাচ্ছে, হাঁটু অব্দি জল হয়, যেটা হনুমান মন্দিরের সামনে কোনোদিন আমরা জল দেখিনি, এখন হাঁটু অব্দি জল থাকে একটু বৃষ্টি হলে। ব্রিজের তলায় জল জমে যাচ্ছে, দিনের পর দিন ব্রিজের তলায় জল, কোনো নিকাশি অবস্থা এতটাই খারাপ। আমার ভিতরে গলিগুলি যেমন আমাদের ভিতরে বাড়ি, আমরা গলিগুলো 3 দিন জল থাকে আমাদের ভিতরে। এই যে পরিস্থিতির কথা বলছেন, এই পরিস্থিতিতে মানুষ পরিবর্তনের দিকে কতটা ঝুঁকেছে, মানুষ কি মনে করছে? পরিবর্তন করবে, আমরাই তো পরিবর্তন করবো। মানুষ তো, আমিও তো মানুষ, আমিও তো সাধারণ মানুষ, আমরা তো পরিবর্তন চাইছি। আমার মতন তো অনেকেই, সবাই এটা চাইছে, হয়তো ভয়ে, ওদের ভয়তে কিছু বলতে পারছে না, কিনা নিঃশব্দ বিপ্লব করবে মানুষ। তবে ভয় দেখানোর পরিস্থিতি চলছে। আমরা ভয় দেখাচ্ছে, কিছু কিছু কাউন্সিলর দেখছি, আমাদের ওয়ার্ডেও কিছু কাউন্সিলর দেখছি বাড়িতে বাড়িতে গিয়ে বিয়ে করছে, প্লাস উল্টো পাল্টা ভাবে বলেও আসছে যে না হলে এবার না আসতে পারলে কিন্তু এ হয়ে যাবে, ইয়ে হয়ে যাবে, এইসব নানা রকম করছে ওদের। সেটা ওদের, ওরা যেটা করছে করুক, সেটা মানুষ কিন্তু ওইসব কান দিচ্ছে না। মানুষ এবার পরিবর্তন চাই, পরিত্রাণ চাই মেন। না না, অভিভাবক হিসেবে পার্থ বসুর কোনো ভূমিকাই আমরা 15 বছর ধরে দেখছি না। ওই খালি আসবে, মেলা খেলা, ওসব চলবে না। মানুষকে কাজ দিতে হবে, কর্মসংস্থান দিতে হবে। শুধু আমার পার্টির লোক চাকরি পাবে, কিভাবে হবে আমি বলবো না। এইভাবে একটা বিধায়ক বলছে পার্টির চাকরিটা কি সব রুলস ছাড়া? বিধায়কের হাতে চাকরি থাকে নাকি? 5 বছরে দেখলাম চাকরি চুরি, 5 বছরে দেখলাম গরু চুরি, 5 বছরে দেখলাম শিক্ষককে রাস্তায় ফেলে পেটালো, বিরোধীদের কণ্ঠস্বর। যেহেতু শিক্ষার প্রসঙ্গে বললেন, ব্রাত্য বসু নিজেই তো শিক্ষামন্ত্রী, তারপরেও শিক্ষাটাই তো বেঁচে খেয়েছে। শিক্ষা আছে পশ্চিমবঙ্গে, তুমি দেখো আমার দমদম, আমি অন্য পশ্চিমবঙ্গে কোথাও যাবো না, আমার দমদমে আসো। আগে একটা বাড়িতে যদি মাধ্যমিক পরীক্ষার্থী থাকতো, আশেপাশের লোক কতটা রেসপন্সিবিলিটি ছিল। আজকে আছে, আজকে মাধ্যমিক পরীক্ষা 3 মাস আগে মেলা হয় দমদমে, তা 6 মাস ধরে মাইক বাজে, তাহলে এর থেকে আর ভালো কি উন্নয়ন হবে? দমদমেও তার মানে মেলা কালচার হয়ে গেছে বলছেন। মেলা মেলা, আর রাতের বেলা, দিনের বেলা সিন্ডিকেট, আর রাতের বেলা সিন্ডিকেট টাকা দিয়ে মদ, আর বাকিটা আমি বললাম না। এই হচ্ছে তৃণমূলী কালচার। তাহলে এই বক্তব্যগুলো শোনার পর আপনারা কি মনে করছেন, দমদম বিধানসভায় 26-এ কি হতে চলেছে? আবারও কি মানুষ ব্রাত্য বসুকে বিধায়ক হিসাবে বেছে নেবেন, নাকি ব্রাত্য বসু হতে চলেছেন বিদায়ী বিধায়ক? একদিকে যেমন শিক্ষা ব্যবস্থার এই হাল, যেখানে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা খোদ ব্রাত্য হতে চলেছে, সেখানে কি আবারও দমদম কেন্দ্রের মানুষ বিধায়ক হিসাবে ব্রাত্য বসুকে মেনে নেবেন, যিনি শিক্ষামন্ত্রী হিসেবে রাজ্যে কিছুই করতে পারেননি? শিক্ষাক্ষেত্রে একের পর এক দুর্নীতি, বৃহৎ দুর্নীতি, 26,000 চাকরি চলে যেতে আমরা দেখেছি। তারপরেও কি মানুষ এই মানুষটাকেই দমদম কেন্দ্রে বিধায়ক হিসাবে আনবে? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকবেন দ্য নিউজ বাংলা। জেনে রাখবেন, বাংলার রাজ্য রাজনীতির এই ধরনের কোনো ঘটনায় কিন্তু আমরা চেপে রাখতে দেবো না।